পারা ৩০ আমপারা ৭৮ সূরা নাবা রুকু ২ আয়াত ৪০ মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ওরা কি নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে? কিয়ামতের মহাসংবাদ নিয়ে। ওরা সুস্পষ্টভাবেই এ নিয়ে মতবিরোধ করছে। করুক, সময় এলেই ওরা জানতে পারবে। আবারও বলছি, সময় এলেই ওরা সত্যকে জানতে পারবে। আমি কি জমিনকে বিছিয়ে দেইনি আর পাহাড়কে ভারসাম্য স্থাপক বানাইনি? আমি তোমাদের জোড়ায় জোড়ায় নারী ও পুরুষ হিসেবে বিপরীত ও পরিপূরক রূপে সৃষ্টি করেছি। আমি ঘুমকে করেছি মৃত্যুর রূপক, রাতকে করেছি মৃতের আবরণ, আর দিনকে করেছি কর্ম ও প্রাণ প্রবাহের প্রতীক। আমি তোমাদের উপর নভমণ্ডলকে ৭ স্তরে বিন্যস্ত করেছি। স্থাপন করেছি এক উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ, সূর্য। আর বায়ুতাড়িত মেঘমালা থেকে বর্ষণ করেছি অফুরন্ত পানি, যা দিয়ে উৎপন্ন হয় শস্য, লতাগুল্ম, তৈরি হয় ঘন পত্রপুষ্প শোভিত বাগান। নিশ্চয়ই সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মহাবিচার দিবস নির্ধারিত আছে। সেদিন সিংহায় ফু দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমবেত হবে। দৃশ্যমান আকাশকে উন্মুক্ত করা হবে, তা পরিণত হবে দিগন্ত প্রসারিত দরজার পর দরজায়। পাহাড় পর্বত উধাও হয়ে যাবে মরীচিকার ন্যায়। নিশ্চয়ই সেদিন জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সত্য অস্বীকারীদের জন্যে, এবং এটি হবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। জাহান্নামে ওরা থাকবে যুগ যুগ ধরে। সেখানে ওরা না পাবে আরামদায়ক ঠান্ডার স্বাদ, না পাবে তৃষ্ণা নিবারণকারী পানি। ওরা স্বাদ নিতে পারবে শুধু বিশ্রী, দুর্গন্ধময়, আঠালো, ফুটন্ত পানীয়ের। এটি হবে ওদের পাপের উপযুক্ত প্রতিফল। ওরা কখনো আশঙ্কা করেনি যে ওদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। ওরা একরোখাভাবে আমার বাণীকে অস্বীকার করেছিল। ওদের প্রতিটি কাজের পূর্ণ বিবরণ সংরক্ষিত ছিল। তখন আমি বলবো, এখন স্বাদ নাও নিজ নিজ কৃতকর্মের, ভোগ করো আযাবের পর আযাব। নিঃসন্দেহে আল্লাহ সচেতনদের জন্যে দিনটি হবে সর্বোচ্চ পরিতৃপ্তির। তাদের জন্য অপেক্ষা করবে আঙুর ও ফুল ফল শোভিত বাগান, উচ্ছ্বসিত সুখের পানপাত্র আর সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা। সেখানে তারা শুনবে না কোনো অসার বাক্য বা মিথ্যা কথা। তোমাদের প্রতিপালকের কাছ থেকে এটাই হবে যথোচিত দান ও পূর্ণ মাত্রার পুরস্কার। তিনি পৃথিবী ও নভমণ্ডলের মধ্যে অবস্থিত সব কিছুরই একচ্ছত্র মালিক। তিনি দয়াময়, তার সামনে কথা বলার শক্তি কারণেই। সেদিন সকল আত্মা ও ফেরেশতারা কাতারে কাতারে নীরবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলবে এবং যথার্থ সত্য কথা বলবে। কিয়ামত নির্ধারিত দিনেই হবে এবং এটি চূড়ান্ত সত্য। অতএব যার ইচ্ছা প্রতিপালকের সন্তুষ্টির পথ গ্রহণ করুক। আমি তোমাদেরকে অবধারিত শাস্তি সম্পর্কে সতর্ক করছি। সেদিন প্রত্যেকেই তার সারা জীবনের কৃতকর্ম চোখের সামনে দেখবে, এবং সত্য অস্বীকারীরা আর্তনাদ করে বলবে, হায়, আমি যদি স্রেফ ধুলামাটি হতাম। ৭৯ সূরা নাজিয়াত রুকু ২ আয়াত ৪৬ মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও গ্রহ নক্ষত্রের দিকে, যা উদিত হয় আবার ডুবে যায়, যা তাদের কক্ষপথে সুনির্দিষ্ট গতিতে চলে, যা মহাকাশে ভেসে বেড়ায় সহজ গতিতে। আবার কখনো একটা আরেকটাকে পাশ কাটিয়ে যায় দ্রুত। আর এভাবেই তারা স্রষ্টার বিধান অনুযায়ী চালিত করে নিজেদের। নিশ্চয়ই কিয়ামত হবে। সেদিন প্রথম সিংহাধ্বনির সাথে সাথে
প্রকম্পিত হবে সব। তারপর আসবে সিংহার দ্বিতীয় বজ্রনিনাদ। সেদিন অনেক হৃদয় হবে থরথর কম্পমান, অনেক দৃষ্টি হবে ভীতিবিহ্বল অবনত। ওরা বলে, আমরা কি আগের অবস্থায় পুনর্জীবিত হব, পচা গলা জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও? ওরা বলে, তাই যদি হয় সেটা হবে সর্বনাশা পুনর্জীবন। আসলে এ তো শুধু একটি মাত্র বিকট আওয়াজ, আর সত্যের মুখোমুখি হবে তারা। তোমার কাছে মূসার কথা পৌঁছেছে কি? তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাকে ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। ফেরাউনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। এরপর মূসা ফেরাউনের কাছে গেল। সে আল্লাহর মহিমার মহানিদর্শন দেখালো। কিন্তু ফেরাউন মূসার উপর মিথ্যা আরোপ করল এবং সত্য অস্বীকার করে বিদ্রোহী হল। এরপর সে মূসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের লোকদের সমবেত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের কঠিন আযাবে পাকড়াও করলেন। যারা আল্লাহ সচেতন তাদের প্রত্যেকের জন্যে এতে শিক্ষা রয়েছে। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা কঠিন না এই বিশাল মহাবিশ্বকে? তিনি বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি নভমণ্ডলকে সম্প্রসারিত ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন আর দিনকে করেছেন আলোকোজ্জ্বল। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন, জমিন থেকে উৎসারিত করেছেন ঝর্ণাধারা, আর তৈরি করেছেন চারণভূমি। এবং তিনি পর্বতকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এসবই তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন উপকরণের জন্যে। অতঃপর যখন কিয়ামতের মহাক্ষণ উপস্থিত হবে, প্রত্যেকেই তার কৃতকর্ম এক এক করে মনে করবে, এবং জাহান্নামের আগুনের লেলিহান শিখা দৃশ্যমান হবে তাদের সামনে। আসলে যে সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনের লোভ লালসাকে অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামী হবে তার নিবাস। অপরদিকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে ভেবে যে শঙ্কিত ছিল এবং প্রবৃত্তির কামনা বাসনাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, জান্নাতি হবে তার আবাস। হে নবী, ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে। এ ব্যাপারে তোমার কি বলার আছে? এই পরম জ্ঞান তো শুধু তোমার প্রতিপালকের কাছেই রয়েছে। তুমি তো শুধু সতর্ককারী, যারা সত্য সম্পর্কে সচেতন হতে চায় তাদের জন্যে। যেদিন ওরা কিয়ামত দেখবে, সেদিন ওদের মনে হবে ওরা পৃথিবীতে কাটিয়েছে মাত্র একটি সন্ধ্যা বা রাত, যা পেরিয়ে হয়েছে সকাল। আসি সূরা আবাসা, রুকু 1, আয়াত 42, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সে ভ্রুকুচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এসেছিল এক অন্ধ। তুমি কেমন করে জানবে? সে হয়তো পরিশুদ্ধ হতো বা সত্যকে পুনরায় ভেতরে গেঁথে নিত এবং উপদেশ থেকে উপকৃত হতো। অপরদিকে যে উন্নাসিক নিজেকে বড় ভাবে, তার প্রতি তুমি মনোযোগ দিয়েছ, কিন্তু সে নিজেকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হলে তার কোনো দায় দায়িত্ব তোমার নেই। আর যে পুরো আন্তরিকতা নিয়ে ভয়ে ভয়ে তোমার কাছে ছুটে এলো, তাকে তুমি উপেক্ষা করলে না। এমন করা কখনো উচিত নয়। আসলে বাণীসমূহ তো উপদেশ। অতএব যার ইচ্ছা সে সম্মানিত পুত চরিত্রের লিপিকরের হাতে লিপিবদ্ধ পবিত্র, সত্য, সুন্দর ও কল্যাণকর এই লিপিকার উপদেশ গ্রহণ করবে। কিন্তু প্রায়শই মানুষ নিজেই নিজেকে ধ্বংস করে, কত একগুঁয়ে হয়ে
সে সত্যকে অস্বীকার করে। মানুষ কি কখনো চিন্তা করে আল্লাহ কি বস্তু দিয়ে তাকে সৃষ্টি করেছেন? তিনি এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন এবং তার দৈহিক বৈশিষ্ট্য ও স্বভাব প্রকৃতি নির্ধারণ করেছেন। জীবনে চলার পথ সহজ করার বুদ্ধি দিয়েছেন। তারপর তার মৃত্যুর ও মাটিতে মিশে যাওয়ার ব্যবস্থা করেছেন। এরপর তিনি যখন ইচ্ছা তাকে পুনর্জীবিত করবেন। না, এরপরও মানুষ আল্লাহ অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করেনি। হে মানুষ, তুমি তোমার খাবারের উৎস নিয়ে একটু চিন্তা করো। দেখো কিভাবে আমি মেঘ থেকে পর্যাপ্ত পানি বর্ষণ করি, জমিনকে করি বিদীর্ণ, উৎপাদন করি খাদ্যশস্য, শাক সবজি, আঙুর, জলপাই, খেজুর, ঘনপত্র পল্লব শোভিত বাগান, নানা ধরনের ফলমূল ও তৃণলতা তোমাদের ও তোমাদের গবাদি পশুদের জন্যে। যখন গগনবিদারী ধ্বনির সাথে কিয়ামত হবে, সেদিন প্রত্যেকে নিজের ভাই, মা বাবা, স্ত্রী ও সন্তানদের কাছ থেকে পালিয়ে যেতে চাইবে। সেদিন প্রত্যেকে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, সন্ত্রস্ত হয়ে পড়বে। সেদিন অনেক চেহারা হবে আনন্দোচ্ছল, হাস্যোজ্জ্বল, পরিতৃপ্ত ও উপচে পড়া সুখী, এবং অনেক চেহারা হবে বিষণ্ণ, মলিন, ধূসর ও কালিমাচ্ছন্ন। এরাই সত্য অস্বীকারী, পাপ পঙ্কিলতায় নিমজ্জিত। 81 সূরা তাকবীর, রুকু 1, আয়াত 29, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য ও মানা উচিত। আর হে মক্কাবাসী, তোমাদের সাথী পাগল নয়, সে পয়গাম বাহক ফেরেশতাকে উজ্জ্বল দিগন্তে স্পষ্ট দেখেছে। গায়েব অর্থাৎ মানবীয় বিচার বুদ্ধির অগম্য বিষয় সম্পর্কে বলার ব্যাপারেও তার কোনো কার্পণ্য নেই। আর এ বাণী কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয়। এরপরও তোমরা কোন পথে যাবে? এ বাণী হচ্ছে সমগ্র মানব জাতির জন্যে সত্যের দিক নির্দেশিকা, যারা সরল পথে চলতে চায়। তবে ক্রমাগত পাপাচারে লিপ্ত থাকলে তোমাদের সদিচ্ছা কখনো জাগ্রত হবে না, যদি না মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ বিশেষভাবে ইচ্ছা করেন। 82 সূরা ইনফিতার, রুকু 1, আয়াত 19, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন আকাশ বিদীর্ণ হবে, যখন তারকারাজি বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে, যখন সমুদ্রের জলোচ্ছ্বাস সব ভাসিয়ে নেবে, যখন কবরসমূহ উন্মুক্ত হবে, অর্থাৎ যখন চেনা পৃথিবী বিলুপ্ত হয়ে পরকালের বাস্তবতা শুরু হবে, তখন প্রত্যেকেই জানতে পারবে তার কৃতকর্ম, কি সে সাথে নিয়ে এসেছে আর কি
দুনিয়ায় রেখে গেছে। হে মানুষ, কিসের মোহ তোমাকে বিভ্রান্ত করল তোমার মহান প্রতিপালক সম্পর্কে? তিনি তোমাকে সুসামঞ্জস্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন প্রয়োজনীয় যোগ্যতা ও গুণাবলীতে সমৃদ্ধ। তিনি তোমাকে তার পছন্দ মতো আকৃতিতে গঠন করেছেন। হে মানুষ, তোমরা পার্থিব বিলাসিতায় মহাচ্ছন্ন হয়ে কর্মফল দিবসকে মিথ্যা মনে করছ। আসল সত্য হচ্ছে, তোমরা যা করো তার সব কিছুই রেকর্ড করার জন্যে রয়েছে সম্মানিত লেখকবৃন্দ। নিঃসন্দেহে সত্যানুসারীরা থাকবে পরম সুখ স্বাচ্ছন্দ্যে, পাপাচারীরা থাকবে জাহান্নামে। কর্মফল দিবসে তারা সেখানে প্রবেশ করবে, সেখানে অনুপস্থিত থাকার কোনো সুযোগ কারো থাকবে না। কর্মফল দিবস সম্পর্কে কিভাবে তুমি ধারণা করবে? আবার জিজ্ঞেস করি, কর্মফল দিবস সম্পর্কে কিভাবে তুমি ধারণা করবে? আসলে এটা সেই দিন যেদিন কোনো মানুষ কারো জন্যে কিছু করতে পারবে না। সেদিন সার্বভৌম কর্তৃত্ব হবে শুধু আল্লাহর। 83 সূরা মুতাফফিফিন, রুকু 1, আয়াত 36, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সর্বনাশ হবে ওদের যারা ওজন বা মাপে কম দেয়। ওরা নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়, কিন্তু দেয়ার সময় মাপে বা ওজনে কারচুপি করে কম দেয়। ওরা কি চিন্তা করে না যে ওদের পুনর্জীবিত করা হবে? আর সেই পুনরুত্থান দিবসে মহাবিশ্বের প্রতিপালকের সামনে সমস্ত মানুষ হাজির হবে এবং প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই পাপীদের আমলনামা হবে সিজ্জিন। তুমি কি জানো সিজ্জিন কি? এটা হচ্ছে অমোচনীয়ভাবে লিপিবদ্ধ আমলনামা। সত্য অস্বীকারীদের জন্য এটি হবে দুর্ভোগের দিন। ওরা কর্মফল দিবসকে অসত্য মনে করেছিল। আসলে শুধু সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠরাই কর্মফল দিবসকে অসত্য মনে করে। ওদের নিকট আমার বাণী শোনানো হলে ওরা বলে, এ তো পুরনো দিনের কল্পকাহিনী। আসলে ওরা মিথ্যায় ডুবে আছে। ওদের পাপ ওদের অন্তরে মিথ্যার আস্তর সৃষ্টি করেছে। নিশ্চয়ই সেদিন ওরা ওদের প্রতিপালকের করুণা থেকে বঞ্চিত থাকবে। এরপর ওদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর ওদের বলা হবে, এই সেই জাহান্নাম যা তোমরা কল্পকাহিনী মনে করতে। অবশ্যই সৎকর্মশীলদের আমলনামা হবে ইল্লিঈন। তুমি কি জানো এই ইল্লিঈন সম্পর্কে? এ হচ্ছে স্বমহিমায় উজ্জ্বল আমলনামা। আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতারাই এর সংরক্ষক। নিঃসন্দেহে সৎকর্মশীলরা আল্লাহর অফুরন্ত নিয়ামত লাভে ধন্য হবে। তারা সুসজ্জিত আসনে বসে চারপাশের সৌন্দর্য ও প্রাচুর্য উপভোগ করবে। তাদের চেহারা সমুজ্জ্বল হবে শান্তি সুখের আভায়। তারা পান করবে স্বর্গীয় ঝর্ণাধারা তসনিমের মিশ্রণে সমৃদ্ধ মিশকে অম্বর দ্বারা মোহরকৃত অফুরন্ত তৃপ্তির উৎস পবিত্র পানীয়। আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরাই এই সৌভাগ্যের অধিকারী হবে। অতএব যারা বিজয়ী হতে চাও, সৎকর্মে নিজের সাথে প্রতিযোগিতা করো। সত্য অস্বীকারী পাপীরা দুনিয়ায় বিশ্বাসীদের উপহাস করত। তাদের কাছ দিয়ে যাওয়ার সময় চোখ ইশারা করে কটাক্ষ করত। ঘরে ফিরে এসে আপনজনদের কাছে বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করত। বিশ্বাসীদের দেখলে ওরা বলতো, এরা আসলেই উচ্ছন্নে গেছে। অথচ ওদেরকে তো বিশ্বাসীদের অভিভাবকত্ব করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়নি। হ্যাঁ, আজ বিশ্বাসীদের পালা। সুসজ্জিত আসনে বসে সত্য অস্বীকারীদের অবস্থা অবলোকন করে তারা বলছে, ওরা কি ওদের কাজের যথাযথ প্রতিফল পাচ্ছে না? 84 সূরা ইনশিকাক,
রুকু 1 আয়াত 25 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। নিজ প্রতিপালকের নির্দেশ পালন করে যথার্থ কর্তব্য হিসেবে যখন আকাশ ফেটে চৌচির হবে, আর যখন জমিন প্রসারিত হয়ে যথার্থ কর্তব্য হিসেবে নিজ প্রতিপালকের নির্দেশ পালন করে গর্ভস্থ সব কিছু উৎকীর্ণ করে গর্ভশূন্য হবে, তখন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। হে মানুষ, পার্থিব জীবনের সকল দুঃখ কষ্ট অতিক্রম করে একদিন তুমি তোমার প্রতিপালকের সামনে উপস্থিত হবে। সেদিন যার আমলনামা ডান হাতে দেয়া হবে, তার হিসাব নিকাশ হবে খুবই সহজ। সে তার প্রিয়জনদের কাছে আনন্দিত চিত্তে ফিরে যাবে। সেদিন যার আমলনামা পেছন দিক থেকে দেয়া হবে, সে তখন মৃত্যু কামনা করবে, আর সে ঝলসাতে থাকবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। দুনিয়ায় সে তার স্বজনদের সাথে আনন্দেই ছিল। তখন সে ভাবত কোনোদিনই তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। নিশ্চয়ই সে আল্লাহর কাছে ফিরে যাবে। তার প্রতিপালক তার সব কাজকর্মই পর্যবেক্ষণ করছেন। তাকাও গধূলি লগ্নের দিকে, ভাবো রাত নিয়ে এবং যা কিছু তা ধাপে ধাপে প্রকাশ করে। তাকাও চাঁদের দিকে, যখন তা 16 কলায় পূর্ণ হয়। নিশ্চয়ই তোমরা অস্তিত্বের এক স্তর থেকে আরেক স্তরে প্রবেশ করবে। ওদের কি হয়েছে যে এরপর ওরা পরকালে বিশ্বাস স্থাপন করে না, এবং ওদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না। আশ্চর্য! সত্য অস্বীকারীরা পরকালকে অস্বীকার করে, অথচ ওদের হৃদয়ে লুকানো সবকিছুই আল্লাহ ভালোভাবে জানেন। সুতরাং হে নবী, ওদের কঠিন শাস্তির সংবাদ দাও। কিন্তু এর মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। এই সূরায় একটি সেজদার আয়াত আছে। 85 সূরা বুরুজ, রুকু 1 আয়াত 22 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও রাশিমালা শোভিত আকাশে, চিন্তা করো প্রতিশ্রুত কর্মফল দিবসে তোমার অবস্থান নিয়ে। ভাবো তাকে নিয়ে যিনি সব কিছুর সাক্ষ্যদাতা এবং সকল সাক্ষ্যের উৎস। বিশ্বাসীদের পুড়িয়ে মারার জন্যে যারা অগ্নিকুণ্ড তৈরি করে, তারা আসলে নিজেরাই নিজেদের আগুনে পুড়ে মরে। প্রজ্বলিত কুণ্ডের কাছে বসে সত্য অস্বীকারীরা সচেতনভাবেই বিশ্বাসীদের উপর নির্যাতন উপভোগ করে। বিশ্বাসীদেরকে নির্যাতন করার একটি মাত্র কারণ হচ্ছে যে বিশ্বাসীরা বিশ্বাস করে আল্লাহকে, যিনি সকল প্রশংসার মালিক, মহাপরাক্রমশালী। মহাকাশ ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব শুধু তার, আর আল্লাহ সবকিছুই দেখছেন। যারা বিশ্বাসী নরনারীর উপর জুলুম নির্যাতন করার পর অনুশোচনা বা তওবা করেনি, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আযাব, অভ্রভেদী দহন যন্ত্রণা। আর যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। আর আসল সাফল্য এটাই, নিঃসন্দেহে তোমার প্রতিপালকের সামনে জবাবদিহিতার প্রক্রিয়া একেবারেই নিশ্ছিদ্র। মনে রেখো, তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই তাকে পুনর্জীবিত করবেন। তিনি পরম ক্ষমাশীল, প্রেমময়। তিনি আরশের অধিপতি, মহামহান। তিনি নিজ ইচ্ছানুসারেই সবকিছু করেন। তুমি কি ফেরাউন ও সামুদের সেনাদলের পরিণতির খবর জানো না? এরপরও সত্য অস্বীকারীরা ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত, অথচ আল্লাহর ক্ষমতার বেষ্টনীর মধ্যেই ওরা রয়েছে। ওরা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করল। মহিমান্বিত কোরআন লিপিবদ্ধ আছে সুরক্ষিত ফলকে, লৌহে মাহফুজে।
86 সূরা তারেক, রুকু 1, আয়াত 17, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও আকাশে, দেখো রাতে যা আবির্ভূত হয়। তুমি কি ধারণা করতে পারো রাতে যা আবির্ভূত হয় তা কি? আসলে এক উজ্জ্বল নক্ষত্র, যা জীবনের অন্ধকারকে বিদীর্ণ করে। আসলে কোনো মানুষকেই জবাবদিহিতার আওতার বাইরে রাখা হয়নি। সুতরাং হে মানুষ, তোমার ভাবা উচিত তোমাকে কি প্রক্রিয়ায় সৃষ্টি করা হয়েছে। তোমাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নিক্ষিপ্ত তরল দ্রব্য থেকে, যা নির্গত হয় মেরুদণ্ড ও বাঁকানো হাড়ের মধ্য থেকে। নিঃসন্দেহে যিনি তাকে এভাবে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি পুনরায় তাকে সৃষ্টি করতে সক্ষম। জবাবদিহিতার দিন সকল গোপন বিষয় প্রকাশ করা হবে, এবং তখন মানুষের কিছু করার শক্তি থাকবে না, আর সে সাহায্যের জন্য কাউকে পাবে না। তাকাও নভমণ্ডলের দিকে, যা ক্রমাগত বিবর্তনশীল। তাকাও জমিনের দিকে, যা প্রতিনিয়ত বিদীর্ণ হচ্ছে উদ্ভিদে। নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী, সত্য মিথ্যার মীমাংসাকারী। এটি কোনো কল্পকাহিনী বা বিনোদনের বিষয় নয়। মক্কার সত্য অস্বীকারীরা মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত, আর আমিও প্রজ্ঞাপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি। অতএব হে নবী, এ সত্য অস্বীকারীদের একটু অবকাশ দাও। কিছু সময়ের জন্যে ওরা লিপ্ত থাকুক ওদের ষড়যন্ত্রে। 87 সূরা আলা, রুকু 1, আয়াত 19, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি সব কিছু সৃষ্টি করেছেন ও প্রতিটি জিনিসের প্রয়োজনীয় আকৃতি দিয়েছেন। তিনি প্রতিটি সৃষ্টির প্রকৃতি নির্ধারণ করেছেন, গন্তব্যে পৌঁছার জন্যে পথ নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ বিকাশধারা ও পরিণতির প্রাকৃতিক আইন তৈরি করেছেন। তিনি সবুজ তৃণে জমিন আচ্ছাদিত করেন, আবার তা ধূসর খড়কুটায় পরিণত করেন। হে নবী, আমি তোমাকে কোরআন এমনভাবে আত্মস্থ করাবো যে আল্লাহ যা চাইবেন তাছাড়া কোনো কিছুই তুমি ভুলবে না। মানুষের জানার জন্যে যা উন্মুক্ত এবং যা তার বুদ্ধির অগম্য, এসব কিছুই আল্লাহ ভালো জানেন। এভাবে আমি তোমার জন্যে শান্তির সরল পথকে আরও সহজ করে দেব। অতএব হে নবী, তুমি উপদেশ দাও, সত্যের বাণী সবার কাছে পৌঁছে দাও। সচেতন ব্যক্তি তা গ্রহণ করবে, আর যে তার সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে সত্যকে উপেক্ষা করবে, তার নিয়তি হবে ভয়াবহ অগ্নিকুণ্ড। সেখানে সে মরবেও না, বাঁচবেও না, শুধু পুড়তে থাকবে। নিশ্চয়ই যে নিজেকে পরিশুদ্ধ করে, সব সময় প্রতিপালককে স্মরণ করে এবং নামাজ কায়েম করে, সে ব্যক্তি সুখী ও সফল। কিন্তু হে মানুষ, এত কিছু জানার পরও তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও, অথচ পরকালই স্থায়ী ও মহাকল্যাণময়। শুধু কোরআনেই নয়, ইব্রাহিম ও মুসার কিতাবসহ পূর্ববর্তী কিতাবসমূহে এ কথাই বলা হয়েছে। 88 সূরা গাশিয়া, রুকু 1, আয়াত 26, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তোমার নিকট কিয়ামতের বিবরণ এসে পৌঁছেছে কি? সেদিন অনেকের চেহারা হবে অবনত, ভীত, সন্ত্রস্ত, ক্লান্ত, ক্লিষ্ট। ওরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ওদের পান করতে দেয়া হবে টগবগে ফুটন্ত পানি। ওদের খাবার হবে কাঁটাযুক্ত শুকনো ঘাস, যা থেকে ওরা না পাবে পুষ্টি, না মিটবে ওদের ক্ষুধা। সেদিন অনেক চেহারা হবে আনন্দোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত।
তারা প্রবেশ করবে সুখ উপচানো জান্নাতে। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। সেখানে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, সুসজ্জিত উচ্চাসন, মনোহর পানপাত্র, সারি সারি ঠেস বালিশ, সুকোমল বর্ণেল বিছানা। কিয়ামত অস্বীকারীরা কি তাকায় না বৃষ্টিগর্ভা মেঘমালার দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? ওরা কি তাকায় না আকাশের দিকে, কিভাবে তা সমুন্নত রাখা হয়েছে? এবং পর্বতমালার দিকে, কিভাবে তা সুদৃঢ় করা হয়েছে? এবং জমিনের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে? অতএব হে নবী, তুমি ওদের উপদেশ দাও। তুমি বাণীবাহক মাত্র, ওদের বিশ্বাস ও কর্মের নিয়ন্ত্রক নাও। অবশ্যই যে বাণীকে উপেক্ষা করবে এবং সত্য অস্বীকার করবে, আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। অবশ্যই ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে আমারই কাছে। 89 সূরা ফজর, রুকু 1 আয়াত 30, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও উষালগ্নে, ভাবো 10 রাতের বিষয়ে, চিন্তা করো বহু ও এক নিয়ে। দৃষ্টিপাত করো রাতের আধার যখন বিদায় নিতে শুরু করে। এসব কিছু বিবেচনা করার পর সহজাত বিচার বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তির জন্যে সত্যের সপক্ষে আর কোনো সাক্ষ্যের প্রয়োজন আছে কি? তুমি কি দেখনি তোমার প্রতিপালক সুউচ্চ স্তম্ভের নির্মাতা আদ বংশের ইরাম গোত্রের কি পরিণতি করেছিলেন, যাদের সমতুল্য নির্মাতা এর আগে কোথাও সৃষ্টি করা হয়নি? আর সামুদ জাতির পরিণতিও কি হয়েছিল, যারা কোরা উপত্যকায় পাথর কেটে প্রাসাদ নির্মাণ করেছিল? আর বহু সেনা শিবিরের অধিপতি ফেরাউনের পরিণতি? ওরা সীমা লঙ্ঘন করেছিল, পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করেছিল। এরপর তোমার প্রতিপালক ওদের উপর আযাবের কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সব দিকে দৃষ্টি রাখেন। আসলে মানুষের অবস্থা এই যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করার জন্য সম্মান ও প্রাচুর্য দান করেন, তখন সে বলে, আমার প্রতিপালক সঙ্গত কারণেই আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করার জন্যে রিজিক সংকুচিত করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে অসম্মানিত করেছেন। না, এ কথা সত্য নয়। আসলে এটা তোমাদের কর্মফল। তোমরা এতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না। অভাবী অসহায়কে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না। অন্যের উত্তরাধিকারের সম্পদ নিজের আত্মসাৎ করো। আর ধন সম্পত্তির প্রতি তোমাদের আকর্ষণ আসক্তিতে পরিণত হয়েছে। আসলে এ আচরণ সঙ্গত নয়। যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, যখন কাতারে কাতারে ফেরেশতাদের আসল প্রকৃতি উদ্ভাসিত হবে, তোমাদের প্রতিপালকের মহিমা তোমাদের সামনে সমুজ্জ্বল হবে এবং জাহান্নামকে সবার সামনে দৃশ্যমান করা হবে। সেদিন মানুষ আসল সত্যকে, অর্থাৎ কি কাজ করা উচিত ছিল আর কোন কাজ থেকে বিরত থাকা উচিত ছিল, তা উপলব্ধি করবে। কিন্তু তখন তার উপলব্ধি কোন কাজে লাগবে? সেদিন সে বলবে, হায়, আমার পরকালীন জীবনের জন্যে যদি আগে থেকেই কিছু সৎকর্ম করে রাখতাম। সেদিন আল্লাহ অন্যায়কারীদের যে শাস্তি দেবেন, এমন কঠিন শাস্তি আর কেউ দিতে পারবে না। আর তার মতো শক্ত বাঁধনে বাঁধারও কেউ থাকবে না। অপরদিকে সৎকর্মশীলদের বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো। তোমরা আজ তৃপ্ত, আমিও তোমাদের উপর সন্তুষ্ট। আমার অন্য নেক বান্দাদের মধ্যে শামিল হও, প্রবেশ করো আমার জান্নাতে। 90 সূরা বালাদ, রুকু 1 আয়াত 20, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে।
সাক্ষী এই পবিত্র ভূমি, এখানে বসবাসের ব্যাপারে তুমি স্বাধীন। সাক্ষী জনক ও জাতক। নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সে কি মনে করে অন্যায় ও পাপাচার করলেও তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না? সে বলে আমি প্রচুর অর্থ উড়িয়ে দিয়েছি। সে কি মনে করে কেউ তা দেখেনি? আমি কি তাকে দুটি চোখ, জিহ্বা ও ঠোঁট দেইনি? আমি কি তাকে ধর্ম ও অধর্মের দুটি পথ দেখাইনি? কিন্তু সে ধর্মের দুর্গে প্রবেশ করেনি। তুমি কি জানো ধর্মের দুর্গ কি? ধর্মের দুর্গ, নেক আমল বা সৎকর্মের সুউচ্চ স্তর হচ্ছে এক, দাসমুক্তি, অর্থাৎ একজন মানুষকে মনোজাগতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অর্থাৎ সকল ধরনের দাসত্ব থেকে মুক্ত করা। দুই, দুর্ভিক্ষের দিনে অন্নদান। তিন, নিকটবর্তী এতিম বা ধুলিমলিন মিসকিন অসহায়কে লালন। এবং চার, বিশ্বাসীদের সাথে সংঘবদ্ধ হয়ে পরস্পরকে বিশ্বজনীন মমতা ও সাবরে অর্থাৎ পরিস্থিতি পরিবর্তনের জন্যে নিরলস প্রচেষ্টা ও আত্মসংযমে উদ্বুদ্ধ করা, এরাই সফল কাম। আর যারা এ নির্দেশ অস্বীকার করে, নিজের খেয়াল খুশি মতো চলে, তারাই ব্যর্থ। গনগনে আগুন ওদের গ্রাস করবে। 91 সূরা শামস, রুকু 1, আয়াত 15, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও সূর্য ও এর উজ্জ্বল কিরণের দিকে। তাকাও চাঁদের দিকে যখন তা সূর্যের আলোর প্রতিফলন ঘটায়। ভাবো দিন নিয়ে যখন তা পৃথিবীর সব কিছুকে দৃশ্যমান করে। আর ভাবো রাতের কথা যখন তা সব কিছুকে আধারে ঢেকে দেয়। তাকাও নভমণ্ডলের দিকে, ভাবো এর নির্মাতার বিস্ময়কর নির্মাণ শৈলী নিয়ে। তাকাও জমিনের দিকে, ভাবো তাঁর কথা যিনি একে বিস্তীর্ণ ও বৈচিত্র্যে বর্ণিল করেছেন। তাকাও মানবীয় প্রকৃতি ও সত্তার দিকে, মন ও প্রবৃত্তির দিকে, যাকে প্রয়োজনীয় সব কিছু দিয়ে সুবিন্যস্ত করা হয়েছে। তারপর তাকে ভালো ও মন্দ কাজের, পাপ পুণ্যের সমস্ত জ্ঞান দান করা হয়েছে। অতএব যে নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সফল, আর যে নিজেকে কলুষিত করেছে সেই ব্যর্থ। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত সীমা লঙ্ঘন করল। ওদের সবচেয়ে দুষ্ট ও হতভাগ্য ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উঠলে আল্লাহ রসুল ওদের বলল, সাবধান, আল্লাহর উটনীকে পানি পান করতে বাধা দিও না। কিন্তু ওরা রসুলকে অস্বীকার করল ও উটনীকে নির্মমভাবে হত্যা করল। ওদের পাপের শাস্তি স্বরূপ আল্লাহ পুরো জনপদকে মাটিতে মিশিয়ে দিলেন। আসলে পাপের পরিণতি সম্পর্কে কোনো ভয়ই ওদের কারো মধ্যে ছিল না। 92 সূরা লাইল, রুকু 1, আয়াত 21, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ভাবো রাত নিয়ে যা পৃথিবীকে আঁধারে ছেয়ে ফেলে। ভাবো দিন নিয়ে যা সব কিছুকে দৃশ্যমান করে। ভাবো নর ও নারীর সৃষ্টি নিয়ে, প্রতিটি সৃষ্টির মাঝের বৈপরীত্য ও পরিপূরকতা নিয়ে। নিশ্চয়ই হে মানুষ, তোমাদের লক্ষ্যের মাঝে রয়েছে বিস্তর পার্থক্য। অতএব কেউ যদি দান করে, আল্লাহ সচেতন হয় এবং ভালো ও কল্যাণকর বিষয়গুলোকে জীবনের সত্য হিসেবে গ্রহণ করে, তবে আমি সাফল্যের সরল পথে চলাকে তার জন্য সহজ করে দেব। আর কেউ যদি কৃপণতা করে, স্রষ্টাবিমুখ হয় এবং চিরায়ত ভালো সত্যকে অস্বীকার করে, তবে আমি তার জন্যে দুঃখ, কষ্ট ও ধ্বংসের পথে চলাকে সহজ করে দেব। কবরে গেলে ধন সম্পত্তি তার কোন কাজে লাগবে?
মনে রেখো, আমি করুণাবশত তোমাদের সত্য পথ প্রদর্শন করছি। আমি ইহকাল ও পরকালের মালিক। তাই আমি তোমাদের সাবধান করে দিচ্ছি লেলিহান অগ্নিকুণ্ড সম্পর্কে। যারা সত্যকে অস্বীকার করবে, সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, শুধু সেই হতভাগারাই সেখানে প্রবেশ করবে। আর যারা আল্লাহ সচেতন এবং কারো কাছ থেকে প্রতিদানের প্রত্যাশা ছাড়াই শুধু মহান প্রতিপালকের সন্তুষ্টি ও আত্মশুদ্ধির জন্যে নিজ সম্পত্তি থেকে দান করে, তারা লাভ করবে অফুরন্ত তৃপ্তি ও সন্তোষ। তিরানব্বই সূরা দোহা, রুকু 1, আয়াত 11, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ভাব সকালের সোনালি আলো আর রাতের নিকষ অন্ধকার নিয়ে। হে নবী, তোমার প্রতিপালক কখনো তোমাকে ত্যাগ করেননি, না তিনি কোনো ব্যাপারে তোমার উপর অসন্তুষ্ট। নিঃসন্দেহে তোমার পূর্ববর্তী সময়ের চেয়ে পরবর্তী সময় অনেক ভালো। অচিরেই তোমার প্রভু তোমাকে এমন নিয়ামত দান করবেন যাতে তুমি পরিতৃপ্ত হবে। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি এবং তারপর তোমাকে আশ্রয় দান করেননি? পথহারা অবস্থা থেকে তিনি কি তোমাকে সত্য পথের সন্ধান দেননি? নিঃস্ব অবস্থা থেকে তিনি কি তোমাকে অভাবমুক্ত করেননি? অতএব তুমি এতিমের প্রতি কঠোর হও না, কোনো সাহায্য প্রার্থীকে তিরস্কার করো না। আর সব সময় তোমার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা প্রকাশ করতে থাকো। 94 সূরা ইনশিরা, রুকু 1, আয়াত 8, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আমি কি তোমার হৃদয় প্রশস্ত করে দেইনি? আমি কি তোমার উপর থেকে দুর্বহ বোঝার ভার অপসারণ করিনি? আমি কি তোমার মর্যাদাকে সমুন্নত করিনি? মনে রেখো, প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নিঃসন্দেহে প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অর্থাৎ প্রতিটি সমস্যার ভেতরেই রয়েছে তার সমাধান, প্রতিটি সমস্যার ভেতরেই রয়েছে নতুন সম্ভাবনা। অতএব তুমি দৃঢ়তার সাথে কাজ করো, আর যখনই সময় পাও প্রতিপালকের কাছে একান্তভাবে নিমগ্ন হও। 95 সূরা 3, রুকু 1, আয়াত 8, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও ডুমুর ও জৈতুনের দিকে, তাকাও সিনাই উপত্যকার তুর পাহাড় আর নিরাপদ নগরীর দিকে। আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দরতম দৈহিক ও মানসিক গুণাবলীর অবকাঠামোয়, কিন্তু সত্য অস্বীকার ও অপকর্ম করলে আমি তাকে পৌঁছে দেই হীনতা ও পঙ্কিলতার সর্বনিম্ন স্তরে। আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত। অতএব হে মানুষ, কেন তোমরা কর্মফল দিবসকে অস্বীকার করবে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? 96 সূরা আলাক, রুকু 1, আয়াত 19, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিক্ত ডিম্ব থেকে। পড়ো তোমার প্রতিপালক মহান দয়ালু, তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের, আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। অথচ মানুষ যখনই নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলে মনে করতে শুরু করে, তখনই সে সীমা লঙ্ঘন করে। কিন্তু মনে রেখো, প্রত্যেককে অবশ্যই তার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। হে নবী, তুমি কি এমন ব্যক্তির পরিণতি নিয়ে চিন্তা করেছ যে আল্লাহর কোনো বান্দাকে নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করে? কেউ সঠিক পথে
বা আল্লাহ সচেতনতার পথে চললে তাকে বাধা দেয়া কি তুমি উচিত মনে করো? তুমি কি মনে করো না যে এর ফলে সে সত্যকে অস্বীকার করছে এবং সত্য বিমুখ হচ্ছে? তবে কি সে জানে না যে আল্লাহ সব কিছু দেখছেন? সাবধান, সে যদি সত্য বিরোধিতা থেকে বিরত না হয়, তবে আমি এই মিথ্যাচারী পাপিষ্ঠের মাথার সামনের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নেয়ার ব্যবস্থা করব। সেদিন যদি সামর্থ্য থাকে তবে সে সাহায্যের জন্য ডাকুক ওর সঙ্গী সাথীদের, আর আমি শুধু নির্দেশ দেব আযাবের ফেরেশতাদের। না, কখনো নয়, ওর কথায় কান দিও না। সিজদা করো আর আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হও। এই সূরায় একটি সিজদার আয়াত আছে। ৯৭ সূরা কদর, রুকু ১, আয়াত ৫, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত ১০০০ মাসের চেয়েও সেরা। এ রাতে রূহ ও ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে। উষালগ্ন পর্যন্ত বর্ষণ করে সমস্ত অকল্যাণ থেকে নিরাপত্তা ও শান্তি। ৯৮ সূরা বাইয়িনা, রুকু ১, আয়াত ৮, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, পূর্বতন কিতাবী ও শরীককারীদের একটি অংশ সত্য অস্বীকার করার ব্যাপারে যত অনমনীয় হোক না কেন, তাদের কাছে সত্যের সুস্পষ্ট প্রমাণ না পৌঁছানো পর্যন্ত তারা পরিত্যক্ত হতে পারে না। তাই আল্লাহর কাছ থেকে একজন রাসূল এসে তাদের কাছে পেশ করল শাশ্বত সত্য বিধিবিধান সম্বলিত পবিত্র বাণী। সত্যের সুস্পষ্ট প্রমাণ আসার পর পূর্ববর্তী কিতাবীরা এই প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে গেল, অথচ তাদের আদেশ দেওয়া হয়েছিল শাশ্বত সত্যের। সকল মিথ্যা পরিত্যাগ করে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আর এটাই সত্য সঠিক চিরায়ত ধর্মবিধান বা নৈতিক বিধিবিধান। নিশ্চয়ই সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরও পূর্ববর্তী কিতাবী ও শরীককারীদের মধ্যে যারা সত্য অস্বীকারে অনড় থাকবে, তারা জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে এবং সেখানেই থাকবে চিরকাল। নিশ্চয়ই ওরা সৃষ্টির অধম। আর নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্মশীল, তারা সৃষ্টির সেরা। এরা মহান প্রতিপালকের কাছ থেকে পাবে তাদের সৎকর্মের পুরস্কার, স্থায়ী জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এই পরিতৃপ্তি তো তাদের জন্যে যারা আল্লাহ সচেতন ও আল্লাহর বিরাগভাজন হওয়াকে ভয় করে। ৯৯ সূরা জিলজাল, রুকু ১, আয়াত ৮, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পৃথিবী যখন ভয়াবহ কম্পনে প্রকম্পিত হবে আর জমিন যখন তার ভেতরের সবকিছু বাইরে নিক্ষেপ করবে, তখন মানুষ বলে উঠবে, এ কি হল? সেদিন প্রতিপালকের নির্দেশে জমিন তার বুকের উপর সংঘটিত সমস্ত ঘটনা বয়ান করবে। সেদিন সকল মানুষ এক এক করে আলাদাভাবে উপস্থিত হবে এবং পৃথিবীতে সে যা করেছে তার প্রতিটি কাজ তাকে দেখানো হবে। যে পৃথিবীতে অনুপরিমাণ সৎকর্ম করেছে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ অন্যায় করেছে সে তাও দেখবে সুস্পষ্টভাবে। ১০০ সূরা আদিয়াত, রুকু ১, আয়াত ১১, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে।
তাকাও যারা ঊর্ধ্বশ্বাসে ধাবমান, যাদের পদাঘাতে স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, যারা অভিযান চালায় উষালগ্নে, উৎক্ষিপ্ত ধূলিতে আধারে আচ্ছন্ন করে দিগন্ত, অন্ধভাবে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, তছনছ করে সবকিছু নিজের স্বার্থে। আসলে মানুষ তার প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, আর সে নিজেই এর সাক্ষী, কারণ সে ধন সম্পত্তির আসক্তিতে নিমজ্জিত। কিন্তু সে কি জানে না যে কিয়ামতের দিন কবর থেকে সবার পুনরুত্থান ঘটবে এবং সবার অন্তরে লুকানো সবকিছু প্রকাশ করা হবে। অবশ্য তাদের প্রতিপালক যে তাদের ব্যাপারে সবকিছু অবহিত ছিলেন, সেদিন তারা বুঝবে। 101 সূরা কারিয়া, রুকু 1, আয়াত 11, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হঠাৎ মহাপ্রলয়, কি ভয়াবহ মহাপ্রলয়! তুমি কি ধারণা করতে পারো মহাপ্রলয় কি? সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো চারদিকে নিক্ষিপ্ত হবে। পর্বতমালা উড়ে যাবে পেজা পেজা ধুনা তুলার মতো। তখন সৎকর্মে যার পাল্লা ভারী হবে, সে অনন্ত সুখে অবগাহন করবে, আর সৎকর্মে যার পাল্লা হালকা হবে, তার নিবাস হবে হাবিয়া। তুমি কি জানো হাবিয়া কি? হাবিয়া হচ্ছে সবচেয়ে যন্ত্রণাদায়ক অগ্নিকুণ্ড। 102 সূরা তাকাসুর, রুকু 1, আয়াত 8, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অপরের তুলনায় বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষাই মানুষকে আমৃত্যু মহাচ্ছন্ন করে রাখে। আসলে এটা ঠিক নয়, সময় এলেই তা জানতে পারবে। আবার মনে করিয়ে দিচ্ছি, এটা ঠিক নয়, সময় এলেই তা জানতে পারবে। সত্য সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা কখনোই মহাচ্ছন্ন হতে না। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলছি, তোমরা অবশ্যই নিজ চোখে জাহান্নাম দেখবে। তোমরা নিশ্চিত থাকো, সেদিন তাঁর দেয়া নেয়ামত দিয়ে তোমরা কি করেছ সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। 103 সূরা আসর, রুকু 1, আয়াত 3, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সময়ের শপথ, তাকাও মহাকালের দিকে, তাহলেই বুঝতে পারবে বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষ অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। বিশ্বাসী ও সৎকর্মশীলরা সংঘবদ্ধভাবে পরস্পরকে সত্যের পথে উদ্বুদ্ধ করে, আর প্রতিকূলতার মুখে ধৈর্যের সাথে পরিস্থিতি পরিবর্তন ও আত্মশুদ্ধির জন্যে নিরলস প্রয়াস চালানোর উপদেশ দেয়। 104 সূরা হুমাযা, রুকু 1, আয়াত 9, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে কৃপণের মতো অর্থ জমায় আর বারবার তা গণনা করে এবং একে নিজের রক্ষা কবচ মনে করে। সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো নয়, সে তো পরকালে হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভসমূহ পরিবেষ্টিত চুল্লির মুখও ঢেকে দেয়া হবে দহন যন্ত্রণাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্যে। 105 সূরা ফিল, রুকু 1, আয়াত 5, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি কি জানো না
হস্তি বাহিনীকে তোমার প্রতিপালক কিভাবে পর্যুদস্ত করেছিলেন? তিনি কি ওদের চক্রান্ত পুরোপুরি ব্যর্থ করে দেননি? তিনি হস্তি বাহিনীর মোকাবেলায় পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, আর ওরা নিক্ষেপ করল কঙ্কর। পরিণামে হস্তি বাহিনী মাটিতে মিশে গেল পশুর চিবানো ভুসির মতো। 106 সূরা কুরাইশ। রুকু 1 আয়াত 4 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অতএব কুরাইশদের নিরাপত্তার জন্যে, শীত গ্রীষ্মের বাণিজ্য যাত্রায় নিরাপদ থাকার জন্যে তাদের উচিত কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করা। তিনি তাদের ক্ষুধার আহার দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন ভয় ভীতি হতে। 107 সূরা মাউন। রুকু 1 আয়াত 7 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি কি কখনো চিন্তা করেছ কোন ধরনের লোকেরা কর্মফল দিবসকে অস্বীকার করে? এ ধরনের লোকেরা এতিমের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, অভাবগ্রস্তকে অন্নদানে নিজে কোনো আগ্রহ বোধ করে না বা অন্যকেও উৎসাহিত করে না। আর দুর্ভোগ সেই নামাজিদের জন্যে যারা সচেতনভাবেই নামাজে অমনোযোগী, শুধু লোক দেখানোর জন্যে নামাজে সামিল হয়। দুর্ভোগ তাদের জন্য যারা নিত্য প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানেও বিরত থাকে। 108 সূরা কাউসার। রুকু 1 আয়াত 3 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, আমি অবশ্যই তোমাকে কাউসার অনন্ত কল্যাণ দান করেছি। অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যেই নামাজ পড়ো ও কোরবানি দাও। নিশ্চয়ই তোমার প্রতি যেই বিদ্বেষ পোষণ করবে, বিলুপ্ত হবে ওর বংশধারা। 109 সূরা কাফিরুন। রুকু 1 আয়াত 6 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, ওদের বলো, হে সত্য অস্বীকারীরা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরাও তাঁর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমরা যার ইবাদত করছ, আমি তার ইবাদত করতে প্রস্তুত নই, আর তোমরাও তাঁর ইবাদত করতে প্রস্তুত নও যার ইবাদত আমি করি। অতএব তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আর আমার ধর্ম আমার জন্যে। 110 সূরা নাসর। রুকু 1 আয়াত 3 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আর হে নবী, তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মবিধানে অর্থাৎ আল্লাহতে পুরোপুরি সমর্পিত হতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের অসীম মহিমা ঘোষণা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো ও তার নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। 111 সূরা লাহাব। রুকু 1 আয়াত 5 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ধ্বংস হবে আবু লাহাবের 2 হাত, ধ্বংস হবে সে নিজেও। তার ধন সম্পত্তি ও উপার্জন কোন কাজে আসবে? সময় হলেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে, সাথে থাকবে কুচক্রী স্ত্রী, গলায় থাকবে শক্ত পাকানো রশি। 112 সূরা ইখলাস। রুকু 1 আয়াত 4 মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, ওদের বলো, তিনি আল্লাহ একক অদ্বিতীয়,
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, না কেউ তার সন্তান, না তিনি কারো সন্তান। তার তুলনা শুধু তিনি। 113 সূরা ফালাক, রুকু 1, আয়াত 5, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি বলো, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনিদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে। 114 সূরা নাস, রুকু 1, আয়াত 6, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তুমি বলো, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণা এবং জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি।